এবার দেখো উলম্ব তলে ঘর্ষণ বল, এটার মান বের করতে হবে। এখন এই প্রশ্নটা কিরকম যে এই বস্তুটা একটা উলম্ব তলে একটা তোমার 4 কেজি ভরের বস্তুটাকে কত বল প্রয়োগ করে ধরে রাখলে এটা নিচে পড়ে যাবে না, ঠিক আছে? তো এইখানে দেয়া আছে এই যে উলম্ব তলের ঘর্ষণ গুণাঙ্ক দেয়া আছে 0.4, ঠিক আছে, মিউ এর মান। তো কত বলে ধরে রাখলে, ধরো এই যে এই বরাবর আমি কি এফ বল দিয়ে এটাকে যদি ধরে রাখি, ঠিক আছে, তাহলে কত বল দিয়ে ধরে রাখলে এটা ছিটকে পড়বে না। তাহলে আমরা এখন আমার ঘর্ষণ বলের মান আমরা কিভাবে বের করি বলো তো? ঠিক আছে, ঘর্ষণ বলের মান কিভাবে বের করি? ঘর্ষণ বলের মান আমার হয় হচ্ছে এফ ইজ ইকাল টু মিউ আর কি আর জানি। আরটা কি ভাই? আর হচ্ছে আমার প্রতিক্রিয়া বল। ধরো আমি আমি কোনো কিছুর উপর যদি এইভাবে ফোর্স অ্যাপ্লাই করি, তো এটাও আমার উপর খারাপ ভাবে ফোর্স অ্যাপ্লাই করে, যেটা হচ্ছে তোমার আর হয়, ঠিক আছে। মানে হচ্ছে যেটা হচ্ছে তোমার আমরা যে বলটা প্রয়োগ করি, প্রতিক্রিয়া স্বরূপ যে বলটা আছে সেটা হচ্ছে এখানে আমরা আর হিসেবে দেখতেছি। তাহলে কি আমার হচ্ছে এইটার সাথে যে মিউ এর সাথে যেটা গুণ হচ্ছে সেটা আমার কি প্রতিক্রিয়া বল। তো এই ক্ষেত্রে আমার প্রতিক্রিয়া কি দেখো, আমি যখন এখানে এফ বল প্রয়োগ করব, তো এইটাও আমার দিকে নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী একটা এফ বল প্রয়োগ করবে, ঠিক আছে, এফ বল প্রয়োগ করবে তাহলে এটা, ঠিক আছে। তো এখন আমার পথের ঘর্ষণকে, আর এই দিকে আমার খাড়া নিচের দিকে কি কাজ করতেছে বলতো? ওজন কাজ করতেছে। ওজন কি? এমজি। তাহলে এমজি যদি ওজন হয় তাহলে ওজন কত হবে? 4 গুণন 9.8, ঠিক আছে, 4 গুণন 9.8। এখন দেখো তাইলে আমার ঘর্ষণ, আমার যদি ঘর্ষণ আর এই ওজনটাও, ঘর্ষণ কোন দিকে কাজ করতেছে? আমার ঘর্ষণ কাজ করতেছে এইদিকে, ঘর্ষণ আমার এইদিকে কাজ করতেছে, ছোট এফ, ঠিক আছে, ছোট এফটা এইদিকে কাজ করতেছে। এখন আমার যদি এই এফ আর এই এমজি যদি নিচের ওজন যদি সমান হয়ে যায়, তখন এটা কিন্তু আর পড়বে না। তাহলে সেই এফ এর মান কত হবে দেখো? এফ এর মান হবে এফ ইজ ইকুয়াল টু, আমার মিউ এর মান কত আছে? মিউ এর মান 0.4, আর এর মান কত? আর এই প্রতিক্রিয়া বল এফ, ঠিক আছে, প্রতিক্রিয়া বল এফ। তাহলে আমরা এটা পেয়ে গেলাম। এখন এই দুইটা সমান সমান কত হবে ভাই? এই দুইটা আবার সমান সমান হবে এই যে এমজির সমান। তাহলে আমরা লিখে ফেলি যে 0.4 এফ ইজ ইকুয়াল টু, মানে বড় হাতের এফ ইজ ইকুয়াল টু 4 গুণন 9.8। তাহলে এখন আমার এফ এর মান কত হচ্ছে দেখো তো? 4 গুণন 9.8 ভাগ 0.4। তাহলে এখন আমার এখানে কত দাঁড়াবে? কত দাঁড়াবে এখান থেকে? আমার দেখো দাঁড়াবে কত, যে এইটা এটা কাটলে কত হবে? 10 হবে। 10 গুণ 9 পয়েন্ট কত? 98। তাহলে 98 নিউটন এফ এর মান। আমি যদি 98 নিউটন বল প্রয়োগ করে যদি এখানে ধরে থাকি, তাহলে এই বস্তুটা পড়ে যাবে না বা ছিটকা যাবে না। তো এইরকম ঘর্ষণের অসংখ্য ম্যাথ আছে, যেগুলো আমাদেরকে কনসেপ্টগুলো ভালো মতো শিখতে হবে।